Alright, so hey guys, what up everybody? It's your Sally with a new video, baby. তো গাইস আমি ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ঠিক আছে? আমার অনেক খারাপ লাগতেছে কারণ আমার কোনো ট্যুর দিতে পারলাম না, এক্সামও শেষ, সো স্যাড। তো গাইস এখন আমরা ঘুরতে যাব বাইরে, ঠিক আছে? আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি বাইরে ওইরকম ভাবে ঘুরি না, ঠিক আছে? আমি ওইরকম ভাবে যাই না বাইরে, তো আম্মু যাইতে দেয় না। তো এখন আর বসে থাকার কোনো সময় নাই আমার, ঠিক আছে? আমার যাইতে হবে, ঘুরতে হবে। আমার আর আর কি সইতেছে না, ঠিক আছে? আমার মনটা খুব খারাপ লাগতেছে। তো মিম্ময়, তুমি কি যাবা আমার সাথে? তো গাইস তাকে একবার দেখো, আর কি ও এখন আমাদের ইন্ট্রো নিবে, তো তার জন্য তোমরা ইন্ট্রোটা আবার দেখো যে কিরকম হয়। হ্যালো গাইস, আজ আমরা ঘুরতে যাব। আসলেই অনেকদিন ঘুরতে হয় না, ঘোরা যায় না। আমরা আজ আর মনটা ভালো নেই। আজ দেখি আবিরকে নিয়ে আমরা ঘুরতে যাব আজকে। দেখি আজকে কোন জায়গায় ঘোরা যায়। একটু বাইরে তো ঘুরতে হবে, কারণ না ঘুরলে তো মনটা ফ্রেশ থাকে না। আর এভাবেই প্রত্যেকদিন আমরা একটু আস্তে আস্তে একটু ঘুরলে না ঘুরলে একটু মন। তুমি একদম ঠিক কথা বলছো, কারণ ঘুরলে আসলে মানুষের মনটা খুব ভালো থাকে। তো আমি ঘুরানোর অনেক শখ, কিন্তু ঘুরতে পারি না, বাসা থেকে বেরোইতে দেয় না। কিন্তু তোমারে তো ভাড়াই বেরোইতে দেয়, তুমি তো বেরোইতে পারো, তো তুমি কিছু বলো। আর তার জন্য আমরা এখন আজ আমাদের কাল 1 ডিসেম্বর, আর 1 ডিসেম্বর আমাদের বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামে এটা উদ্বোধন হয়ে গেল। আর এভাবে আমরা বোধহয় আর 2 থেকে 3টা ব্লগ করে আমরা কক্সবাজার যাব। আর সেই ব্লগের জন্য তোমরা সবাই ওয়েট করো, আর আমরাও ব্লগটি সম্পূর্ণ তৈরি করছি। আরেকটা কথা হলো কি, যে আমরা আসলে যেই কাজগুলো করতেছি এগুলো ক্যামেরা বন্দি করতে চাই, তার জন্য আমাদের এই ভিডিওটা করা, ঠিক না? ইয়েস। তো তাহলে কি যাওয়া যাক? হ্যাঁ চলো, সবাই মিলে বের হই। তো সবাই এক্সাইটেড তো, কারণ এখন আমরা যাব, ঠিক আছে? যাবো না? ইয়েস ইয়েস। হ্যাঁ, তো সবাই রেডি, আমরা রেডি, তোমরা না? তো এখন আমরা যাব। তো গাইজ এইখান থেকে আর কি আমাদের ইয়েতে অটোতে যাইতে হবে, অটো করে এইখান থেকে যাইতে হয়। তো মামা কয় মিনিট লাগবো? 10 মিনিট লাগবো। তো এখন আর আমাদের 10 মিনিট লাগবো, 10 মিনিট পরে আমরা যাইতে পারবো এখানে। তো আর কি বাতাসে আমার চোখ একদম এলোমেলো হয়ে যাইতেছে। আর মাত্র লাগবো 10 মিনিট। এই 10 মিনিটে মনে করেন যে সব কিছুই 10 মিনিটে আমরা একটু ঘুরতে আর চারপাশের আবহাওয়া দেখতেছি, আর যা কিছু করা যায় সব কিছু মনে হয়। তো ওইখানে যাই আবার দেখা হবো ইনশাআল্লাহ। তো গাইস আমরা এখন চলে আসলাম, আর আমি চললাম টিকিট কিনতে। তো টিকিট কেনার সময় আমি তার সাথে কিছু কথা বলছিলাম, আর দেখি মিম্ময় ধীরে ধীরে সেখানকার ভিউ দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এটা দিয়ে আমরা ভেতরে যাব, আর সেখানকার ভিউ মিম্ময় ধীরে ধীরে দেখাচ্ছে, আর সাথে ওয়েদারটাও জোশ ছিল। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো মিম্ময় এই যে একটা ভিউ দেখাচ্ছে, সেটা হলো সেখানকার ভিতরের ভিউ। তো আমি টিকিট নিয়ে চলে আসলাম। এই যে 2টা টিকিট, ঠিক আছে? তোমার আর আমার। ও কিন্তু কোনো মেয়ে না, ও ছেলে আমার আর কি, ও আমার সাথে এখন যাবে। তো আসো। তো ধীরে ধীরে সেখানে আমরা প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর দেখলাম সেই সুন্দর একটা ভিউ। তো ভিউ দেখেই আমার প্রথমে জিনিসটা ভালো লেগেছিল। ভিতরে জায়গা মোটামুটি ভালো। আচ্ছা, ভালো লাগতেছে আসলে, সত্যি মনটা খুব ঘুরে যাইতেছে। বলার কোনো ভাষা খুঁজে পাইতেছি না। অন্যরকম একটা পরিবেশে এসে পড়ছি। এটা কিন্তু বাঁশের না, এটা আর কি করা হয়েছে আর কি, রাজমিস্ত্রি দিয়ে ওই যে প্রথম মোবাইল করতে হয়েছে, ওটার পরে আর কি বাঁশের একটা আকার দেওয়া হয়েছে, এটা বাঁশ না। তো এই যে এখন আমরা ঘুরবো একটু, চারিদিকে খুব সুন্দর। এই যে এইখানে আর কি আলিয়া গার্ডেন নামে লেখা, আবার বিলাতি এই যে গাব গাছ, ওইখানে লেখা বিলাতি গাব। এই যে গাব গাছ, বিলাতি গাব গাছ। তো এই যে আমি আর কি কিছু দেখাবো, গাছের নাম দেখাবো, তো ওইটা দেখেন। তো এটা হচ্ছে দেওয়া গাছ, আর এই যে এটা হচ্ছে কারবাঙ্গা গাছ, এই যে এটা কামরাঙ্গা গাছ। ও সামনে একটা খুব সুন্দর একটা, এটা কি গাছ? এটা লতা গাছ হইতে পারে।
হ্যাঁ, তোমার স্মৃতির বাসায় হিসেবে রেখে দিব, ঠিক আছে? কি আমি গিয়ে এখানে থাকবো না? না থাকলে তো সেটা হইতাছে না। এই যে আমি, এটা আমি, ওটা মিময়। তুমি কিছু বলো। কি বলবো, অস্থির। আরেকটা কথা আর কি, শুধু আমি কথা বলি। এর আগে রিয়ান ছিল ব্লগে, রিয়ান কিছু বললে নাই। মাফি ছিল, মাফিও কিছু বলে নাই। আজকে মিম্ময় আছে, মিম্ময় কিছু বলে নাই, কিন্তু মিম্ময় প্রথমে বলছিল যে ও না কিছু বলবে, কিন্তু তো গাইস এই যে আমার উপরে এই যে এটা কত সুন্দর গাছ, মানে আর কি লতা গাছ। এই যে একটা ফুল ছিঁড়ে যায়, তবু এটা আর কি ঠিক না যে ফুল ছিঁড়া। এই যে এটা হলো ফুল, এটা আপনাদের জন্য, আর নিজের জন্য রেখে দিই। এটা তোমাকে আমি গিফট করলাম, ধরো। আর এই যে এইখানে আরেকটা আছে, সেটা হলো এই যে তেজপাতা গাছ। তেজপাতা গাছ এটা আমাদের আর কি রান্নার কাজে ব্যবহার করা হয়। আমরা আমাদের আর কি খাবার আরও সুস্বাদু করার জন্যে আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। এটা শুধু সুস্বাদুর জন্য, রান্না সুস্বাদু বাড়ানোর জন্য এই যে আমাদের তেজপাতা ব্যবহার করা হয়। আরেকটা গাছ আছে এইখানে, দেখাতে ভুলে গেছিলাম, লং গাছ। এই যে লং বলে না, এই যে একটা আছে লং, সেটা আমি কখনো খাই নাই। এই যে এটা লং গাছ। তো এখানে অনেক প্রকারের গাছ আছে। এখন আমরা আরেকটা গাছে যাবো, সেটা আমার খুব ভালো লাগছে। এই গাছটার নাম হলো লেখাই যে অরবরই, লেখাই যে অরবরই গাছ। তো এটা কি একটা খাবো নাকি সেটা ভাবতেছি। দুইটাতে খাওয়াই যায়, কেউ আবার মাইন্ড করেন না যে চুরি করতেছি। এটা আর কি খাওয়ার জন্যই রাখছে। ছোট ছোট এই যে দুইটা, এই যে দুইটা ছিঁড়ছি, কেউ আবার মাইন্ড করেন না যে আমি চুরি করলাম। এখন এটা খাবো একটা, তুমি একটা খাও। চুক্কা লাগে একটু। তখন আমরা ওই যে ওই পাশে যাবো, এখানে একটু বসবো। খুব সুন্দর করে আর্ট করছে, এটা ফুল করে আর্ট করছে। ফুল, একটা ফুলের নাম আমি জানি না। এটা কি ফুল হইতে পারে? হ্যাঁ, এটা ছোটবেলা অনেক আর্ট করছে, কিন্তু নাম জানি না। আর্ট তো আমরাও করছি, আমাদের আর্টের পরীক্ষা ছিল, অনেকভাবে আর্ট করছিলাম। গাধা আর্ট করছি, হরিণ আর্ট করছি, বাঘ আর্ট করছি, হাতি আর্ট করছি, কিন্তু একটাও হয় নাই, সব জিরো পাইছি, জিরো। তো গাইস আপনাদের এখন একটা দুইটা মানে কয়েকটা গাছ দেখাবো, ঠিক আছে? এটা একটু দেখেন কীরকম। এই যে এটা হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো, কলা, আমটা হবে কলার মতো। এই যে এটা হচ্ছে হাড়িভাঙা আম গাছ, এটা অনেক সুন্দর। ও আরেকটা কথা হলো যে আমি যে এখানে আসছি একটা যে খেয়াল করি নাই, সেটা হলো কি, যে এখানে এই যে মানে কবুতর আছে, এই যে সেইটা, এই যে কবুতর, সামনে যাই একটু দেখাই। এটা কবুতর, সেটা ওইরকম ভাবে দেখা যায় না। এই তুমি কি করো, বসেইছো কে? এই যে এটা হলো মল্লিকা, ও ফুলটা তো সেই বাবা। এই যে এটা হলো জামরুল, আমি জামরুল খাইছিলাম এর আগে অনেকবার। জামরুল আমাদের মানে পাশের বাসার মানে সাইডে একটা গাছ ছিল, তো সেইটা একা ব্লগ করবার গেলে আসলে অনেক কিছু আর কি সহ্য করতে হবো আর কি। আমি স্মৃতি হিসেবে এগুলো রাইখে দিতে চাই, যাতে বড় হয়ে দেখতে পারি যে আমি ছোটোবেলা কী করছি। অনেকে ফেসবুকে পোস্ট করে স্টোরি দেয়, কিন্তু আমি দিই না। ভালো লাগে না, কিন্তু এখন দিই। হ্যাঁ ঠিক বলছি না, এখন দিই না, এখন দেই। তো এখন কথা হলো এই যে এটা হলো, আমরা অনেকে আম খাই, ঠিক আছে? এই যে আমরুপালি, এই যে আমরুপালি গাছ হলো এই যে এটা। তো অন্ধকার আলো পড়ছে তো, এই যে ফুল। তো সামনে এই যে এইখান থেকে দেখাই, ভিতরে কি যাবো? থাক, ভিতরে একটু ওইখানে পড়ে যাবো। এই যে এটা হলো জামরুল এখনো গাছে ধরে নাই, জামরুল ধরে নাই। তো আমরা এতক্ষণ এই যে এই সাইডে ছিলাম, এখন আমরা এই যে এই সাইডে যাব। এখানে আর কি জায়গাটা ভালো লাগছে। মিময় বললো, আসলে আমি সেটা বলছিলাম যে আসলে প্রকৃতি খুবই সুন্দর, মানুষ সৃষ্ট থেকে প্রকৃতি অসম্ভব সুন্দর। আর কি ওইখানে একটা আপু বলল যে ভাইয়া আপনি
তো যেটা বলছিল সেটা না বলাই সব থেকে বেটার। আমি চাই না সেটা বলি, বাট আপুর কথা শুনে খুব ভালো লাগলো। এখান থেকে যে আমরা এই দিক দিয়ে যাবো, সামনে এই দিক দিয়ে যাবো। তো গাইস এখন আমরা একটু ওই দিকে যাবো। আসলে কি আমি এর আগে ফার্স্ট ভিডিওতে একটা দিয়েছিলাম যে অনেক লাভার্স আর কি আসে, ঠিক আছে, আমার এগুলো ভালো লাগে না। কিসের রিলেশন, এগুলো শুধু শুধু প্যারা, আমার প্যারা এগুলো ভালো লাগে না। তারপরে ভাই তুমি যে টাকা দিয়ে তোমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা সেই টাকা দিয়ে তুমি ঘুরো, লাইফটা চিল করো, লাইফটা অনেক সুন্দর হবে। বুঝে না কত সুন্দর জায়গা, ওই যে মাছ দেখা যাইতেছে, কিন্তু ক্যামেরার মধ্যে কি এটা ধরা পড়বো ঠিক জানি না। ওই যে নিচে মাছ, রঙিন মাছ, সেটা হয়তো দেখা যাবো না, সমস্যা নাই। ওইদিকে আসে এখানে বাচ্চাদের খেলার জায়গা, আমি একটু বাচ্চা হতে চাই। আচ্ছা এখানে একটু বসি, তুমিও বসো। গাইস মনটা খারাপ, কিন্তু না, আমি এখন আমার বান্দর মামার এখানে যাবো, যে লাফালাফি করে এরকম করে একটা ছবি তুলবো, একটা পিক অনেকজন এরকম করে তুলে, কিন্তু আমি তুলবো না, আমার ভালো লাগে না। গিটার বাজাই, গিটার অনেকেই দেখছি গিটার বাজাইতে, আমরা এখন গিটার বাজাবো না। এইখানে থাকা যাবো না, সামনে যাবো। তো গাইস এখন আমরা আর কি কিছু ভিউ দেখাবো, তো ভিউটা দেখেন। অলরাইট, সো এই গাইস ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।